সপ্তাহব্যাপী দাবানলের ভয়াবহতা দেখছে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলেস। আগুনের থাবায় গ্রাস করে নিয়েছে হাজারো বাড়িঘর। এরই মধ্যে স্থানীয় সময় সোমবার রাতে ভেঞ্চুরা কাউন্টি জুড়ে ছড়িয়ে পড়েছে দাবানল। এ সময় ঘন্টায় ৭০ মাইল বেগে দমকা হাওয়া বয়ে যায়। এখন পর্যন্ত দাবানলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ জনে। দাবানলের সবচেয়ে ক্ষতিগ্রস্ত আল্টাডেনায় অবশিষ্ট নেই কোনো কিছুই। পাল্টে গেছে কাউন্টিটির পুরো চিত্র। আল্টাডেনা কাউন্টির বাসিন্দা অ্যারন লুবেরি, পেশায় আইনজীবী। দাবানলের রাতে ৪ দেয়ালের কংক্রিটের যে বাড়িটি রেখে গিয়েছিলেন, আজ তার কিছুই অবশিষ্ট নেই। দাবানল ছড়িয়ে পড়ার আগে স্ত্রী ও সন্তানদের নিয়ে নিজ বাড়িতেই ছিলেন। আগুন ছড়িয়ে পড়লে স্বজনদের নিয়ে কোনো উপায় না পেয়ে বের হয়ে পড়েন। কয়েকদিন পর এলাকায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলে প্রয়োজনীয় জিনিস নিতে ফিরে এসে দেখেন কিছু আর বাকি নেই। ফিরে এসে যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এই বাড়িটিতে আমার সন্তানদের বেড়ে ওঠা, তাদের প্রয়োজনীয় কিছু জিনিস নিতে এসেছিলাম, কিন্তু আগুন সব গ্রাস করে নিয়েছে। আমি আমার সন্তানদের গিয়ে কি জবাব দিব? মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। শহরটির যতদূর চোখ যাচ্ছে ততদূরই পুড়ে ছাই হওয়া ধ্বংসস্তূপ। দেখে বোঝার উপায় নেই ১ সপ্তাহ আগেও জাঁকজমকে মোড়া ছিল লস অ্যাঞ্জেলেসের এই এলাকাগুলো। আল্টাডেনায় শত শত উদ্ধারকারী দল পুড়ে যাওয়া ধ্বংসস্তূপে মৃতদেহের সন্ধান করে যাচ্ছেন। দাবানলের কারণে হাজারো মার্কিনীর ঠাঁই হয়েছে অস্থায়ী তাঁবুগুলোতে। খোলা আকাশের নিচে তাদেরকে বিতরণ করা হচ্ছে খাদ্য, পানি ও পোশাক। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।